আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না করলাম চিংড়ি মাছ ভুনা করলাম আর মুগ ডাল রান্না করছি। অল্প একটু মসুরির ডালও সাথে দিছি। তো কিভাবে রান্না করলাম ওটা তো পুরো ভিডিওতে দেখবেনই। আর একটা ডিম করলাম, এটা আমার হাজবেন্ড খেতে চেয়েছে। তো যাই হোক, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট, দোয়া, ভালোবাসা সবকিছুতে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো সবকিছু রেডি করে নিলাম, রান্না বসাবো এখন। আগে ডালটাই বসাবো, রসুন আর পেঁয়াজ দিলাম। এই মুগ ডালটা ভিজিয়ে রাখছিলাম, ভেজে তারপর সিদ্ধ করে নিছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অল্প একটু আদা রসুন বাটা দিব, একদম অল্প পরিমাণ। আমার অনেক ঠান্ডা লাগছে, ভয়েসে একটু আসতে পারে, তো কিছু মনে করবেন না। এখন ডালটা দিয়ে দিব, লবণ দিব, হলুদের গুঁড়া দিব, আর একটু মরিচের গুঁড়া দিব। এখন ঝোল দিব পরিমাণ মতো, ঝোল বলতে পানি আর কি ডালে। এটা বলক আসতে থাক, ওই চুলায় দিয়ে দিয়ে এই চুলায় চিংড়ি মাছটা ভুনা করে নিই। পেঁয়াজ তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে ভাজবো ভালো করে। ভাজা হয়ে গেছে, এখন লবণ দিব, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিব। অল্প একটু পানি দিব, দিয়ে কষাবো, তারপর আবারও ঝোল দিব, কাঁচামরিচ দিয়ে দিব। তেল উঠে গেছে, এখন ঝোল দিয়ে দিব। ধনিয়া পাতা দিব, বলক চলে আসছে, হয়ে গেলে নামিয়ে নিব। এটা আবার ওই চুলায় দিলাম, এই যে ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন ঘোটা দিব ডাল ঘুটনি দিয়ে। আমি এই চুলায় ওই চুলায় করি, কারণ হচ্ছে আমার এইখান থেকে ভিডিওটা ভালো আসে। দুই চুলা দেখাতে গেলে আমার ভিডিও ভালো আসে না, মানে ভালো বলতে ক্লিয়ার দেখা যায় না, ওই চুলাতে কিছুই তা বোঝা যায় না। এই জন্য পাল্টায় পাল্টায় রান্না করে দেখি। তো এই যে ওটা দিয়ে দিলাম, এখন আমি তো তাই বলছি, ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দিব। এই গরমে এখন ওরকম শীত করে নাই, হুডি পরার মতো। 4-5 বার বলক চলে আসলে পরে নামিয়ে নিব। হয়ে গেছে সব, নামিয়ে নিব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।